সময় ছিলেন টলি ইন্ডাস্ট্রির নায়িকাদের খুব কাছের মানুষ। দেবশ্রী রায় থেকে মিমি চক্রবর্তী, তাকে ছাড়া চলতো না কারোরই। পোশাক থেকে শুরু করে হেয়ার স্টাইল, সাজগোজ, এক কথায় তাকে ছাড়া চোখে অন্ধকার দেখতো নায়ক নায়িকারা। কিন্তু আজকের দিনে সেই মানুষটাই যে ভুলে গিয়েছেন সবকিছু। তার স্মৃতি থেকে মুছে গিয়েছে মাঝের তিনটে বছর। আজ কিন্তু তার কথাও ভুলে গিয়েছে অনেকে। ফোন করে খোঁজ নেওয়া তো দূর, সে ফোন করলে ধরছেও না অনেকেই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই মানুষটাকে নিয়ে, সন্দীপ ঘোষাল, যাকে কিনা একটা সময় সকলেই স্যান্ডি বলে ডাকত। কথা বলবো সেই স্টাইলিস্টকে নিয়ে। টলিউডের মিমি চক্রবর্তী থেকে শুরু করে রীতা ভরি, মুমতাজ, এমনকি দেবশ্রী, একটা সময় তাবড় তাবড় অভিনেত্রীদের স্টাইল স্টেটমেন্ট ঠিক করতেন সন্দীপ ঘোষাল ওরফে স্যান্ডি। কিন্তু আজকের দিনে সে মানুষটা এক বিরল রোগে আক্রান্ত, আর সেই কারণেই নাকি তার ধারে কাছে ঘেঁষে না মানুষজন। স্যান্ডি এখন তার বাড়িতেই পরিবারের সঙ্গে থাকেন, তবে মাঝে মধ্যে ফোন করে মনে আসা পরিচিত মানুষজনকে। স্যান্ডির বন্ধু বিয়াস বসু জানান, স্যান্ডির যৌন রোগের কথা আগে থাকতে তিনি জানলেও পরবর্তীতে যে তিনি ব্রেন টিবি রোগে আক্রান্ত হয়েছিলেন তা তিনি জানতেন না। একদিন স্যান্ডিকে তার পরিচারিকার সঙ্গে ঘুরতে দেখে এগিয়ে গিয়ে কথা বলেন তিনি। তবে কিন্তু স্যান্ডি এখন ব্রেন টিবির মতো কঠিন রোগ থেকে মুক্তি পেলেও ভুগছেন শর্ট টাইম মেমোরি লসে। কলেজ জীবনের পর আর সেভাবে কিছুই মনে নেই তার। তবে এখন তার একটু যত্নের প্রয়োজন, পাশে একজন মানুষের প্রয়োজন যে শক্ত করে তার হাতটা ধরে আবারও তাকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে পারবে। বিয়াসের অভিযোগ, বেশ কিছু বছর ধরে ইন্ডাস্ট্রির সকলে একেবারে কোণঠাসা করে রেখেছে স্যান্ডিকে। স্যান্ডি নিজেকে দূরে করেনি, সবাই তাকে দূরে সরিয়ে রেখেছে। যদি স্যান্ডির পুরনো ভালোবাসার মানুষগুলো একটু এগিয়ে আসেন, একটু সাহায্য করেন স্যান্ডিকে, তাহলে কিন্তু আবার আগের মতন হতে পারবে এই মানুষটা। তবে সবাই কি করবে জানা নেই। ইতিমধ্যেই কিন্তু বিয়াস প্রতিদিন নিয়ম করে যাচ্ছেন স্যান্ডির বাড়িতে, সময় কাটাচ্ছেন তার সঙ্গে, একটু একটু করে তাকে নিয়ে যাচ্ছেন সুস্থতার দিকে এগিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন।